আমরা 18 সালে আওয়ামী লীগ 91 সালে কার সাথে গেছিলাম বলেন? 26টা আসনে নির্বাচন করে নাই ভাই রেজাউল ভাই, সরি ভাই, আপনি সিনিয়র। ইলেকশনে জাতীয় পার্টি গিয়েছেন, না গেলে তো ইলেকশনটা হতো না। আপনারাও তো দালালির একটা সীমা থাকা দরকার। আমরা যখন একসাথে থাকি তখন হই সঙ্গী, সেটা আওয়ামী লীগের সাথে সঙ্গী, আর যখন বিচ্ছিন্ন হয়ে যায় আওয়ামী লীগের কাছে জঙ্গি, এখন বিএনপির কাছেও আমরা জঙ্গি হয়ে গেছি। 14 সালের যে ইলেকশন, জাতীয় পার্টির ইলেকশনে অংশগ্রহণ না করতো তাহলে ওই ইলেকশন 14 সালে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করে না, হুসেইন মোহাম্মদ এরশাদ নির্বাচন বর্জন করেছিলেন, কিন্তু ওনাকে ইন্ডিয়া চাপ দিয়ে হাসপাতালে নিয়ে গিয়ে ওনাকে ইলেকশন করানো হয় না। ইন্ডিয়ান পররাষ্ট্র সচিব যখন আসলেন সুজাতা সিং ওনার বাসায়, উনি কিন্তু সাথে সাথে মাঠে নিচে নাইমা সাংবাদিকদের বলছে যে আমাকে নির্বাচন করার জন্য চাপ দেওয়া হচ্ছে, আমি নির্বাচন বর্জন করব। আমার রেজাউল ভাই, আপনি আপনার সময় কথা বলবেন, আপনি আপনার সময় সঠিকটা বলতে হবে। না সঠিকটা বলবে, আপনার সময় বলবেন, আমার সময় কেন কথা বলতেছেন? এটা বিশৃঙ্খলা হলে তো আসলে কথা বলা যাবে না। তো এখন আমি বলবো যে কথাটাই হোক, কিন্তু ইলেকশনে জাতীয় পার্টি গিয়েছে, না গেলে তো ইলেকশনটা হতো না। আপনারাও তো দালালির একটা সীমা থাকা দরকার। একসময় আপনারাও তো আওয়ামী লীগের সাথে নির্বাচন আচ্ছা, একটা ইস্যু থেকে আরেকটা ইস্যু না গেল কেমন? আমরা কার সাথে যাইনি বল? আমরা কার সাথে যাইনি? আমরা 18 সালে আওয়ামী লীগ 91 সালে কার সাথে গেছিলাম বলেন? 26টা আসনে নির্বাচন করে নাই। ভাই রেজাউল ভাই, সরি ভাই, আপনি সিনিয়র, আপনি একটু একটু বলুন ডক্টর হেলাল, বলুন। ডিসিপ্লিন বজায় রাখেন। আপনার সময় আপনি কথা বলবেন, আর আপনার সময় কথা বলেন কেন? এই জাতীয়বাদীর কারণে দেশের মধ্যে এই স্বৈরাচারের এইটা হলো। 91 সালে যখন আমরা বিএনপিকে সাপোর্ট দিলাম নিঃস্বার্থভাবে, ওইটা কিন্তু কাজ আসে নাই। এবং 91 সালে আসার পরেই আমরা যখন বললাম, যে ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার যে ভাষাই বলেন না কেন, সেই সময়ে যে ইলেকশনটা হলো, আমরা পার্লামেন্টে এটাকে বললাম যে এটা একটা আইন পাশ করা হোক। ওনারা তখন বললেন যে কেয়ারটেকার সরকার এটা হতে পারে না, কারণ শিশু এবং পাগল ছাড়া নিরপেক্ষ কোনো লোক নাই। এরপরে দিলেন অগ্নিগর্ভে ছেড়ে দিলেন, সারা দেশে আগুন জ্বলে গেল, আন্দোলন সংগ্রাম, এত মানুষের জীবন হানি, অর্থনীতি। এরপরে কিন্তু ওনারা বুঝলেন যে কেয়ারটেকার সরকার ছাড়া দেশের কোনো মুক্তি নাই। 96-এর 15 ফেব্রুয়ারি একতরফা নির্বাচন যেমন হাসিনা করেছেন, ওনারাও কিন্তু করেছেন। এই কথাগুলো মেনে নিয়েই আবার আমরা 2001 সালে, এখন আবার সেই বিএনপির সাথেও আপনাদের দূরত্ব বাড়ছে। 2001 সালে আবার আমরা একসাথে হলাম, হওয়ার পরে দীর্ঘ 15 বছর একসাথে থাকলাম। থাকার পরে এখন আবার বিচ্ছিন্ন। এখন আমরা যখন একসাথে থাকি তখন হই সঙ্গী, সেটা আওয়ামী লীগের সাথে সঙ্গী, আর যখন বিচ্ছিন্ন হয়ে যায় আওয়ামী লীগের কাছে জঙ্গি, এখন বিএনপির কাছে আমরা জঙ্গি হয়ে গেছি। আমাদের এই মন্তব্য কোথাও করেছে? অবশ্যই করেছে। আপনার হলো আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উনি প্রথম আলোতে দীর্ঘ একটা সাক্ষাৎকার দিলেন। সেই সাক্ষাৎকারে উনি বললেন যে দক্ষিণপন্থার উত্থান ঘটতেছে।